আচ্ছা, দেখো জারণ মান বের করতে যার যার ঝামেলা হয়, এই প্রবলেমটা আমরা এখন আজকে একটু অ্যাড্রেস করব এবং এই জারণ মান যে কোনো সংখ্যার জন্য, যে কোনো মৌলের জন্য বের করার ট্রাই করব। চলো করি। আমাদের এখানে পর্যায় সারণীর মধ্যে তোমরা খেয়াল করলে দেখবা যে বেশ কিছু পর্যায় আছে এবং বেশ কিছু গ্রুপ আছে। গ্রুপ এবং পর্যায়ের উপর ডিপেন্ড করে আমাদের জারণ মানটা কেমন হতে যাচ্ছে সেইটা। এখন যদি কোনো পরমাণু কখনো একা থাকে, ধরো যে সোডিয়াম লিখলাম, বাট ইনি কিভাবে আছে, একা আছে, সেই ক্ষেত্রে একা থাকলে জারণ মান হবে 0। আচ্ছা, জারণ মান জিনিসটা কি সেটা একটু বোঝো। জারণ মান জিনিসটা হচ্ছে যে কোনো একটা পরমাণু কতগুলো ইলেকট্রন ছাড়তে পারে অথবা গ্রহণ করতে পারে। সো সোডিয়াম যদি Na+ কনভার্ট হয় তাহলে একটা ইলেকট্রন তার ছাড়া লাগে, এবং ক্লোরিন যদি একটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে সে ক্লোরিন মাইনাসে কনভার্ট হতে পারে। তো এইখানে আপনারা একটু লক্ষ্য করতে পারেন, সোডিয়াম প্লাস যখন হচ্ছে তখন এর জারণ মান কত? জারণ মান হচ্ছে +1। এবং এইখানে ক্লোরিন মাইনাস যখন হচ্ছে তখন এর জারণ মান কত? তখন এর জারণ মান হচ্ছে -1। বুঝতে পারছেন? তাহলে একটার জন্য হচ্ছে +1 এবং আরেকটার জন্য হচ্ছে -1। চমৎকার, আমরা এইটুকু বুঝতে পারছি। এখন যে কোনো গ্রুপের মধ্যে যতগুলা পরমাণু আছে সবার জারণ মানগুলো আবার সেম হয়। যেমন তোমাদেরকে যদি আমি বলি এই হাইড্রোজেন গ্রুপ, মানে প্রথম গ্রুপের যতগুলা পরমাণু আছে, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এদের জারণ মান কত হবে? তাহলে তোমার নিঃসন্দেহে এটা বলে ফেলতে পারবা যে এদের সবার জারণ মান হবে +1। এমনইভাবে এই সাইডের জারণ মান হবে +2 2 নাম্বার গ্রুপের জন্য, যেখানে আছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম এবং রেডিয়াম। বুঝতে পারছেন? এগুলা কিভাবে আসছে তার একটা শর্টেস্ট ওয়ে আমি তোমাদেরকে একটু শিখিয়ে দিই। প্রথম গ্রুপের জন্য যেহেতু দেখা যাচ্ছে গ্রুপ একে আছে হাইড্রোজেন ট্রাই করে সব সময় H+ তৈরি করার এবং একটা ইলেকট্রন ছেড়ে দেওয়ার। তার মানে এখানে ইলেকট্রনের ঘটেছে ছাড়ন, যাকে আমরা বলবো জারণ। যার জারণ ঘটে তাকে আলাদা একটা নামে ডাকা যায়, তাকে আমরা বলি বিজারক। বুঝতে পারছো? এবং এই ঘটনার মধ্যে যে H+ তৈরি হইল, এনার জারণ মান কত? +1। তার মানে বলাই যায় হাইড্রোজেন এর জারণ মান কত? +1। কেন? কেননা হাইড্রোজেন একটা ইলেকট্রন নিয়ে লাফালাফি করে, একটা ইলেকট্রনকে আদান প্রদান করে। বুঝতে পারছো? এমনই সেম কাজটা করে লিথিয়ামও। কি করে সে? লিথিয়ামের ক্ষেত্রেও দেখা যায় লিথিয়াম প্লাস হয় একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে। তাহলে এই প্রসেসের নামও হচ্ছে জারণ প্রক্রিয়া। এবং এখানে লিথিয়ামের জারণ মান কত? লিথিয়ামেরও জারণ মান হচ্ছে তোমার +1। তাহলে এই সব গ্রুপের জন্য কি হবে? গ্রুপ 2 এর জন্য কি হবে? গ্রুপ 2 এর জন্য জারণ মান পাবা +2 এবং গ্রুপ 1 এর জন্য পাবা +1। বুঝতে পারছো? তাহলে একটা করি, চলো ম্যাগনেসিয়ামেরটা করি। ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম 2+ হইলে 2টা ইলেকট্রন ছাড়া লাগে। তার মানে এইখানে ম্যাগনেসিয়ামের জারণ মান কত? জারণ মান হচ্ছে +2। আশা করি বুঝতে পারছো। সুন্দর। এমনইভাবে যদি তোমরা গ্রুপ 18তে যাও, এরা কোনো ধরনের ইলেকট্রন আদান প্রদান করতে চায় না। তাহলে যেহেতু এরা কোনো ধরনের ইলেকট্রন আদান প্রদান করতে চায় না, এরা হচ্ছে নোবেল গ্যাস, তাই এদের জারণ মান হবে 0। গ্রুপ নাম্বার 17তে যারা আছে তারা কি করে? গ্রুপ নাম্বার 17তে যারা আছে তারা একটা ইলেকট্রন গ্রহণ করতে চায়। যেমন ফ্লোরিন যখন একটা ইলেকট্রন পায়, ও হয়ে যায় ফ্লোরিন মাইনাস। তার মানে ফ্লোরিন কি করে? ফ্লোরিন একটা ইলেকট্রন চায়। ফ্লোরিন যদি একটা ইলেকট্রনকে পেয়ে যায় তাহলে সে ফ্লোরিন মাইনাস হয়ে যাবে।
জিনিসটা এভাবে চিন্তা করো, তুমি একটা ভালো ছেলে, তোমার মধ্যে আমি বদ অভ্যাস ঢুকাইলাম, এখন তাহলে তুমি কি হবা? তুমি হবা হচ্ছে বদ অভ্যাসওয়ালা ভালো ছেলে, নাকি? তাইলে এইখানে বদ অভ্যাসওয়ালা একটা ভালো ছেলে। যেমন এখানে যদি আমি ফ্লোরিন দেই, তার সাথে একটা ইলেকট্রন মেশাই, ইলেকট্রন নিজে হচ্ছে নেগেটিভ, তাহলে তখন ফ্লোরিনটা হয়ে যাবে একটা নেগেটিভ ফ্লোরিন, তাই এটা হবে ফ্লোরিন মাইনাস। বুঝতে পারছি আশা করি। তাহলে খেয়াল করো, এখানে কি মাইনাস পাওয়া যাচ্ছে না, তাই বলা যায় ফ্লোরিনের জারণ মান কত? -1। তাহলে ফ্লোরিনের জন্য তুমি পাবা -1, সেমটা ক্লোরিনের জন্য হবে। ক্লোরিনও চাবে একটা ইলেকট্রন গ্রহণ করতে, সো সে যেন ক্লোরিন মাইনাস ফর্ম করতে পারে, তাই এটা সেম থাকে। এমনইভাবে গ্রুপ 16 যারা, তাদের হয় -2, -3, এভাবে যায়, ঠিক আছে। আর গ্রুপ 14 হচ্ছে এই -4 হয়, অনেক সময় +4ও হয়, এরকম। তাহলে তুমি যদি সব কিছুকে বিবেচনায় আনো, তাহলে কি পাবা? তাহলে পাবা প্রথম গ্রুপের জারণ মান +1, পরেরটার জারণ মান +2, এই গ্রুপের জারণ মান 0, 17 গ্রুপের জারণ মান -1, 16 এর জন্য পাচ্ছ -2, 15 এর জন্য পাচ্ছ -3। বুঝতে পারছো আশা করি এইটুকু, ঠিক আছে। তাহলে এমনইভাবে অন্যান্য কিছু গ্রুপ আছে যাদের জন্য এই ভ্যালুগুলা তোমার কিছুটা চেঞ্জ হয়। যেমন আমরা যদি এইখানে 3 থেকে 12 এর মাঝখানে এই পরমাণুগুলাকে দেখি, এদের হচ্ছে উল্টাপাল্টা জারণ মান আছে, উল্টাপাল্টা জারণ মান আছে। এইটা কেন বলতেছি? এটা বলতেছি এই কারণে যে এই ফেরাম +2 জারণ মানও দেখায়, +3 জারণ মানও দেখায়। কপার +1 জারণ মান দেখায়, +2 জারণ মানও দেখায়। বুঝতে পারছো? জিঙ্ক +2 দেখায়। ক্রোমিয়াম নর্মালি তোমার +3 দেখায়, +6 দেখায়, এরকম পাওয়া যায় ওটা। বুঝছো, এখানে অনেকগুলাই আছে, সো সবগুলা তোমার শেখা লাগবে না, বাট একটু ধারণা রাখো যে এই সব গ্রুপের পরমাণুগুলা তোমার উল্টাপাল্টা জারণ মান দেখাতে পারে। তেমনইভাবে এখানে আরেকটা গ্রুপ আছে, এই সাইডেরগুলা, এগুলার ক্ষেত্রে ফিক্সড ভ্যালু তো পাইছো, বাট এগুলাও এরকম কিছুটা আচরণ করে যে উল্টাপাল্টা জারণ মান দেখায়। তাহলে যেহেতু এরা উল্টাপাল্টা জারণ মান দেখায়, অনেক সময় এই -3 তোমার -5 মতো আচরণ করে, +5 মতো আচরণ করে। তার মানে বোঝাই যাচ্ছে যে উল্টাপাল্টা কিছু দেখাবে, বাট এই দুইটা গ্রুপ সবসময় ফিক্স থাকবে, ঠিক আছে। এই হচ্ছে জারণ মানের কিছু কনসেপ্ট ছিল। এখন এই সব কিছু যদি তোমার জানা থাকে, তাহলে তার মধ্যে থেকে কিছু কিছু পরমাণুর জারণ মান তোমাকে একদম মাথায় সেট করে ফেলতে হবে, বুঝছো? তো এমন কারা কারা আছে সেটা আমি একটু এখন লিখে দিচ্ছি তোমাকে। দেখো, এখান থেকে যেসব মৌলের জারণ মান তোমার জানতেই হবে, তারা হচ্ছে হাইড্রোজেন +1, সোডিয়াম +1, পটাশিয়াম +1, ম্যাগনেসিয়াম +2, ক্যালসিয়াম +3, ক্যালসিয়াম +2, স্ক্যান্ডিয়াম এটা বলে ফেলছেন, স্ক্যান্ডিয়াম হচ্ছে তোমার +3। এমনইভাবে গেলে ক্রোমিয়াম হচ্ছে +3, +6, ফেরাম হচ্ছে +2, +3, কপার যেটা, এটা হচ্ছে +2 আকারে বেশি পাওয়া যায়, +1টাও পাওয়া যায়। জিঙ্ক হচ্ছে +2, নিকেলটা লাগবে চতুর্থ অধ্যায় করার সময়, এটা হচ্ছে +2। অ্যালুমিনিয়াম এটা হচ্ছে +3। কার্বন এটা +-4 হিসেবে আচরণ করে, এটা হিসাবে মানে অনেক ক্ষেত্রে এরকম, অনেক ক্ষেত্রে +4, অনেক ক্ষেত্রে -4। নাইট্রোজেন এটা সবসময় তোমার এই যে 3 এর মধ্যে থাকতে চায়, 3 এবং 5 হতে চায়।
এখন এই সাইডেরগুলো আবার প্লাস মাইনাস এরকম টাইপের শো করে, বুঝছো? ফসফরাসও সেম কাজ করে, তোমার +3 প্লাস মানে +-3 +-5 দেখায়, এটাও সেম। বাট অক্সিজেন সবসময় আমরা -2 চিন্তা করব, কাজ করার সুবিধার্থে আমরা সবসময় -2 চিন্তা করব, বাট এর বেশি কমও হইতে পারে। সালফারও সেম, কাজ করার সময় এটা উল্টাপাল্টা হতে পারে। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন সবাই হচ্ছে -1 করে। এবং এই যে দেখতেছো গ্রুপ 18, এদের কোনো জারণ মান নাই, এদের জারণ মান হচ্ছে 0। ঠিক আছে, এখন এই সব ভ্যালু ইউজ করে তোমাকে ধরো একটা কোশ্চেন লিখতে বললাম, KMnO4 এর কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা নির্ণয় করো। কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা নির্ণয় করো। এই প্রশ্নটা সলিউশন কি হতে পারে? দেখো, যেই পরমাণুর কথা বলবে, যেই পরমাণুর জারণ সংখ্যার কথা বলবে, সেইটা তোমার অজানা, তুমি মেমোরি থেকে ওইটাকে নাই করে ফেলবা। যেমন এখানে তোমাকে বলছে কার কথা? এখানে বলছে KMnO4 এর কথা, এবং KMnO4 এর কেন্দ্রীয় মৌল মানে মাঝখানে যেটা আছে, মাঝখানে কি আছে? ম্যাঙ্গানিজ আছে। তাহলে এইটারটা তুমি জানো না, কিছুক্ষণের জন্য এটা তোমার মাইনা নিতে হবে। তাহলে এইটুকু যাই না, তোমাকে ম্যাথটা করতে হবে। তাহলে জারণ সংখ্যা নির্ণয় করো। যখন কেউ একা থাকে তখন তার জারণ সংখ্যা হয় 0। তাইলে KMnO4 এর জারণ মান আমরা কি বলবো? এর জারণ মান আমরা বলবো হচ্ছে 0। তাহলে এখান থেকে পটাশিয়ামের জারণ মান কত? খোঁজো তো ভাইয়া। এটা +1। ম্যাঙ্গানিজকে আমরা ধরে নিছি যে জানি না। অক্সিজেনের কত? বলছিলাম অক্সিজেন কোনটা ইউজ করতে, এই যে অক্সিজেন কোনটা ইউজ করতে? -2 ইউজ করতে। তাহলে তুমি লিখবা কত? অক্সিজেনে হচ্ছে -2, আছে কয়টা? 4টা, 4 দিয়ে গুণ। তাহলে এই 3টা ভ্যালুকে যোগ করবা, সমান সমান দিবা 0 দিয়ে। তাহলে চলো যোগ করি, +1x - 8 = 0। লাস্টে কত আসে? x = +7। তাহলে যেই পরমাণুরই জারণ মান বের করতে বললো, যেই পরমাণুটারই, তুমি ওইটা বের করে ফেলতে পারবা আশা করি। এমনইভাবে চলো আরেকটা প্রশ্ন তোমাকে দিই। ধরো তোমাকে এখন দিলাম K2O2 এর অক্সিজেন এর জারণ মান কত? জারণ মান = what? আচ্ছা, হাতের লেখা বুঝতে সমস্যা হইলে বুঝে নিবা যে এটা হচ্ছে নুরানি হাতের লেখা, সবাই বুঝে না, ঠিক আছে? হ্যাঁ, যদি তুমি এটা ডিকোড করতে পারো তার মানে হচ্ছে তুমি দিনের পথে আছো, এটি। তো চলো এটা করি। এখানে কোন পরমাণুর কথা বলছে ভাইয়া? অক্সিজেনের কথা বলছে না? অক্সিজেনের জারণ মান কত? তাহলে বুঝে নিতে হবে K2O2 এর জারণ মান হচ্ছে 0। আমাদের পটাশিয়াম হচ্ছে +1 করে আছে 2টা, এবং অক্সিজেনেরটা আমরা ধরে নিব x আছে 2টা, 2x = 0। তাহলে +2 + 2x হচ্ছে 0। তাহলে 2x = -2, x = -1। খেয়াল করো অক্সিজেনের জারণ মানটা আসলো কত? -1 না? একটু আগে তোমরা কি পাইছিলা? দেখছিলে না অক্সিজেনের জারণ মান কত? -2 হওয়ার কথা, বাট এখানে পাইছো কত? ভিন্ন একটা মান। শোনো, প্রশ্নে যেটা দিবে সেই সাপেক্ষে জারণ মানগুলো ভিন্ন ভিন্ন আসতে পারে তোমার। এই জন্যই বলতেছি, প্রশ্নে যেটা চাবে ওইটার মান তুমি জানো না, বাট ওইটার মান বের করতে পারবা, এরকম। তাহলে এগুলো ছিল তোমার এসএসসি লেভেলের কিছু জারণ মান বের করার ট্রিক্স। আর একটু হায়ার লেভেলের জারণ মান বের করার ট্রিক্স আছে কিছু, তো ওগুলা তোমরা সলভ করবা, আমি করাই দিব ইনশাল্লাহ। তো আপাতত এই যতগুলা শিখছো এইটার বেসিসে তোমরা তোমাদের শিট থেকে পরিমাণগতের শিট থেকে কিছু এমসিকিউ সলভ করে ফেলো। আশা করি পারবা সেগুলো এখন। ঠিক আছে, আল্লাহ হাফিজ।